সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো রান্না করা গরুর মাংস দিয়ে ঝাল পুলি পিঠা। যেহেতু 2-3 দিন আগে আমাদের মাঝে ঈদুল আজহা উদযাপন হয়েছে, এখন কিন্তু সবার ঘরে ঘরেই রান্না করা গরুর মাংসটা রয়েছে। আর এই রান্না করা গরুর মাংস দিয়ে কিভাবে অসম্ভব মজাদার মচমচে এই ঝাল পুলি পিঠা তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এখানে আমি 6 কাপ পরিমাণ ময়দা দিব। আমি পিঠার পরিমাণটা একটু বেশি বানাবো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিঠাটা বানিয়ে নেবেন। আমি 6 কাপ ময়দা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে পিঠাটা খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। আর দিয়ে দিব এখানে 6 টেবিল চামচ তেল। প্রতি 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ তেল। এখন আমি সব শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মেখে নিব। আর আমি এখানে ঠান্ডা পানি দিব না, আমি এখানে কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেব। শক্ত একটা ডো আমি তৈরি করে নেব। অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে দিয়ে এই ডোটা মেখে নিতে হবে। একবার পানি দিয়ে ডোটা মাখতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। আর এই ডোটা কিন্তু 5-6 মিনিট ধরে মথে নিতে হবে। যত সুন্দর করে আপনি এই ডোটা মথে নেবেন, পিঠাটা কিন্তু তত সুন্দর হবে। আমি 5-6 মিনিট মথে নিচ্ছি। আর এইটাকে এখন আমি ভালো করে মথে নিয়ে উপরে একটু তেল দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব, তাহলে কিন্তু ডোটা সফট নরম হয়ে যাবে। ঢেকে রেখে দিলাম। এখন আমি মাংসটা তৈরি করে নেব। এই কয়েকদিন মাংসটা রান্না করা হয়েছে, বারবার জাল দেওয়া হয়েছে, হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু মাংসগুলো সব ভেঙে যাচ্ছে। আমি সবগুলো মাংসকে এভাবে ভেঙে নিব। আর এই মাংসটা কিন্তু আমি আর রান্না করব না, আর এমনি ওর বাড়তি কোনো মশলাও দিব না সেরকম। জাস্ট একটু গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, আর কোনো কিছু আমি এখানে দেব না, আর রান্নাও করব না। সবগুলো মাংস আমি ঝুরি করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ। বেশ কিছুটা পেঁয়াজ আমি এখানে দিব। আর পেঁয়াজগুলো একদম পাতলা করে আমি কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ। আর দিয়ে দেবো 5-6টা কাঁচামরিচ কুচি করা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচটা দিবেন। আর দিয়ে দিব এখানে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, জাস্ট শুধু পেঁয়াজের জন্য, কারণ মাংসের ভিতরে লবণ আছে, রান্না করা মাংস যেহেতু, এজন্য শুধু পেঁয়াজের জন্য আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এটাকে খুব সুন্দর করে মেখে নেব। আর এই কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে যখন মাংসটা মাখাবেন, তখন দেখবেন যে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর এই পিঠাটা যখন আমি ভেজে নিব, ভাজার পরে কিন্তু পিঠাটা ভিতরে জুসি ভাব থাকবে। আপনারাও ট্রাই করে দেখবেন ডোটা কতটা সফট হয়ে গিয়েছে। আমি এখন এই ডোটাকে আবার 2-1 মিনিট ভালো করে মথে নেব। মথে নিয়েছে, আমি এখন 3টা টুকরা করে নেব। আর এই টুকরাগুলোকেও আমি আবার ঢেকে রেখে দেব, না হলে উপরটা শক্ত হয়ে যাবে। না ঢেকে রাখলে আমি একটা টুকরার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। লেচি কেটে নিয়ে আমি ছোট ছোট করে বেশ কয়েকটা রুটি বানিয়ে নিব। আমি এখন রুটি বানিয়ে নিব। অল্প অল্প ময়দা দিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে। বেশ কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি আমি। কতটা পাতলা করে আমি বানিয়ে নিয়েছি রুটিটা দেখেন। এখন আমি পুর দিয়ে দিয়ে পিঠাগুলো বানিয়ে নিব। সাইডে একটু পানি লাগিয়ে দিলাম, তাহলে যখন চেপে দিব তখন সুন্দর লেগে থাকবে পিঠাটা, আর খুলে যাবে না। আমি এখন ভাঁজ করে নিচ্ছি পিঠাটা। আর ভাঁজ করে সাইডগুলো সুন্দর করে চেপে বসিয়ে দিতে হবে। আপনারা চাইলে পিঠাটা এইভাবেও রাখতে পারেন, আবার একটা ডিজাইনও করে দিতে পারেন। আমি কাঁটা চামচ দিয়ে সাইডগুলো একটু সুন্দর করে ডিজাইন করে দেব পিঠার। সবগুলো পিঠাই আমি এভাবে বানিয়ে নিব। আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দিচ্ছি একটু। আপনারা চাইলে এমনিও রাখতে পারেন, আবার ডিজাইনও করতে পারেন। খুবই সহজ এই পিঠাটা বানানো, আপনারাও ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল। আমি সবগুলো এইভাবে বানিয়ে নিব। পিঠাগুলো বানিয়ে নিয়েছি, এখন আমি ভেজে নিব। একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি,
এই ডুবো তেলে ভেজে নিতে হবে পিঠাগুলো। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলে পিঠাগুলো ছেড়ে দিলাম। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন সব তুলে নিব। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার মাংস পুলি পিঠা। কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।